আমি জানি মা তুমি ভিডিওটা দেখছো। নাতিটাই মারবো, নিজেরটাই খারাপ হয়েছে, নিজেরটাই বেশি শয়তান। এতদিন পরে খবর দিয়ে দিয়ে এনেছি, তাতে হচ্ছে না, একদম বেরিয়ে যায়, একদম বেরিয়ে। যদি আইনত ওটা সত্যি হয়ে থাকে তাহলে আমি ওর সঙ্গে কি করছি? আর ওকে রিটার্ন দিয়ে কি করবো? যা বদনাম হওয়া, যা শেষ হয়ে যাওয়ার সব হয়ে যাবে। কেউ বলবে স্ক্রিপ্টেড কন্টেন্ট, কেউ বলবে অ্যাক্টিং করছো। আজকে কেউ যদি তোমার নামে বদনাম হিসাবে ছড়াতে চায়, বা তোর মুখও দেখতে চাই না, তুই মরে গেছিস আমাদের জন্য, আমরা এটাই মনে করি। তোর চিহ্ন নেই আমাদের বাড়ি। পরিবারের লোক সত্যি ধরে নিয়েছে যে হ্যাঁ ওর এর আগে দুটো বিয়ে আছে, কিন্তু তোমাদেরকে আর কিভাবে প্রমাণ দেওয়া হবে বলো? তো দুটো বিয়ে এর আগে নেই, ওই দুটো ওর প্র্যাঙ্ক ছিল। না তোমার পরিবার থাকবে সাপোর্টে, না তোমার ফ্রেন্ড থাকবে সাপোর্টে, না তোমার কেরিয়ারটা ঠিক থাকবে, সবকিছু তোমার হাত থেকে চলে যাবে শুধুমাত্র একটা মানুষের জন্য। যাকে তোমরা ভিডিওতে দেখছো উনি হচ্ছেন আমার দিদা, আমার মায়ের মা। দিদা আমাদেরকে ফোন করে আসতে বলে। আমি কতটা আশা নিয়ে গেছিলাম সেটা তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। ভিডিওটার মধ্যে আমরা দেখিয়েছি যে আমরা বাড়ির কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, মানে আমার ফ্যামিলির, ওর ফ্যামিলির নয়, আমার দিদা মানে আমার মায়ের সঙ্গেই আমাদের দেখা হয়। আমরা এসেছিলাম, আমি আমার দিদা বাড়িতে, সেখানে আমার মাসিও প্রেজেন্ট ছিল। এবং আমাদের সঙ্গে তোমাদের বড় কোয়েশ্চেন এটাও ছিল যে ভিডিওটা যে করলে ঝামেলার সময় সেটা কে করলো? পায়েল ছিল সেদিনকে, পায়েল আমাদের সঙ্গে ছিল। কারণ এবার বিষয় হচ্ছে ভিডিওটা করার কারণ তোমরা সবাই অনেকে অনেক কথা বলেছো, অনেক কমেন্টস করেছো। ভিডিওটা বানাতাম না, কিন্তু আমাদের মনে হয় খানিকটা হলেও তোমাদের ডিটেলসে জানানোর দরকার। কারণ তোমরা যখন ডিটেলস জানতে পারো না, তখন তোমরা নিজেরা নিজেদের মতন করে গল্পটাকে সাজিয়ে নাও, যেটা আমাদের মনে হয় না ঠিক হচ্ছে বলে। তো সেই কারণে দাঁড়িয়ে আমার কাছে ফোনটা আসে 4 তারিখে, এবং তারপরে আমরা সেখানে যাই। যাওয়ার পর আমার দিদা আর আমার মাসির রিয়াকশানটা তো তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। যতটা না আমি অপমানিত হয়েছি, তার থেকে 1.5 গুণ বেশি আমার হাজব্যান্ড অপমানিত হয়েছে, যেটা আমি অ্যাটলিস্ট আশা করিনি আমার ফ্যামিলির কাছ থেকে। কিন্তু ওদেরকেও এক্ষেত্রে আমি কোনো অভিযোগ জানাতে পারবো না, কারণ তারাও আমাকে ভালোবাসে ততটাই যতটা আমার হাজব্যান্ড আমায় ভালোবাসে। তো তাদের অভিযোগেরও অধিকার আছে, কিন্তু আমি ওর স্ত্রী হিসাবে আমার অভিমানেরও অধিকার আছে, এটা আমি মনে করি। সেক্ষেত্রে ওখানে যাওয়ার পর কি ঘটনা ঘটে আর না কি ঘটে সেটা ডিটেলসে আমরা পাটে পাটে ফুটেজ ভিডিওটার মধ্যে এখন দেবো। তোমরা তো খুব ছোট্ট একটা ক্লিপ দেখেছো, যেটা দেখে তোমরা কমেন্ট বক্সে অনেক কথা বলেছো, কিন্তু এখন এই পুরো ভিডিওটার মধ্যে আমরা ডিটেলস তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি মনে হয় যে না আমরা এটা নিউ ফেক করছি, তাহলে আমাদের মানে ইউটিউবে দেখো যে আমরা কবে ব্লগ দিয়েছি, কবে প্র্যাঙ্ক দিয়েছি, বা কিছু দিচ্ছি কি, কোনো আপডেট দিচ্ছি, কোনো আপডেট দিচ্ছে না। যদি আমাদের মনে হতো যে না এটা দিয়ে আমার ইনকাম করা দরকার, এইটা যে কাজটা করছি এটা দিয়ে আমার ইনকাম হবে, তাহলে আমরা প্রত্যেকদিন ব্লগ দিতাম, প্রত্যেকদিন প্র্যাঙ্ক দিতাম, সবকিছু টাইমে হতো। কিন্তু না তোমরা বুঝছো না, তো সেই জন্য আমি তোমাদেরকে বুঝতে চাই না। তোমরা একদিন হবে, একদিন আসবে, সেদিন অবশ্যই বুঝতে পারবে এটা রিয়েল না ফেক। ঠিক আছে, এবার কোনো ফেক জিনিস তো সারা জীবন আর এইভাবেই চলে যায় না, তো সময়ের সাথে সাথে সবকিছু দেখতেই পাবে, তাই না? ওদেরকে যে ডেকেছিল স্বাভাবিক, ফার্স্ট টাইম যেতে সবারই ভয় লাগে। আর তোমরা জানো আগে পেছে কেউ নেই, ঠিক আছে, আপাতত আমি আছি, তো আমাকে নিয়ে গেছিল সঙ্গে করে। হঠাৎ করে ওরকম একটা ব্যাপার হয়ে গেছে, সেটা আমি ক্যামেরাটা ধরেছিলাম। সত্যি কথা বলতে কি ওই দিনকে যে ওরকম একটা ঘটনা ঘটতে পারে, ওরকম একটা খারাপ পরিস্থিতি হতে পারে, আমরা কেউ ভাবিনি। তারপরে তোমাদের কমেন্ট বক্সে, আমি সবাইকে অভিযোগ জানাচ্ছি না, যেটা ভালো সেটাকে, বা কিছু মানুষ তোমরা যারা আমাদেরকে অগাধ ভালোবাসা দিচ্ছ, তাদের প্রত্যেকের কাছে আমি সাজি দুজনে কৃতজ্ঞ। এভাবেই তোমরা সাপোর্ট করো, ভালোবাসো, তাহলে হয়তো আস্তে আস্তে এই বিষয়টা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমাদের পরিবার দুটোকে আমরা আবার এক করতে পারবো। সেক্ষেত্রে দিদি তোমাদের সবার সাপোর্ট আমাদের ভীষণভাবে দরকার। কিন্তু তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ, যাদেরকে তোমরা অনেকেও আমাদের হয়ে ডিফেন্ড করছো কমেন্ট বক্সে, যারা বলছে ওরা প্র্যাঙ্ক করছে, দেখ না 2 দিন পরেই রিভিল করবে প্র্যাঙ্ক হয়েছে, 2 দিন পরে 3 মাস হতে গেল, এতদিন করেই ফেলতো না, কতদিন আর এই জিনিসটা চালাবে? একটু বন্ধ করো, ওদেরকে একটু বাঁচতে দাও। তো ফ্যামিলির দিক থেকে প্রবলেম, তারপরে তোমরা এরকম বলো, আর কতদিন চলবে? ওরাও তো মানুষ। আরেকটা কথা বলে রাখি, যে মানুষগুলো অবিশ্বাস করছো তাদের কাছে আমার এই প্রশ্নটা, তোমরা কি চাও আমাদের বিয়ের অনুষ্ঠানটা তোমরা দেখতে পারলে কি তোমরা খুশি হবে? কারণ দেখো আমাদের বিয়েটা সেভাবে হয়নি, আমাদের না পরিবার ছিল সামনে, সেভাবে নিয়ম রীতি। আমি এত কাছের বান্ধবী, এটা কেউ যদি একটা প্র্যাঙ্ক করে, ঠিক আছে, সে অবশ্যই আমি তোমার ওর দিক থেকে না হয় একজন ছিল, ওর দিক থেকে তো কেউ ছিল না, সবাই জানে মোটামুটি ওর সাথে অনেক বছর ধরে আছে। অবশ্যই যদি প্র্যাঙ্ক করতো আমাকে বলতো। আমি নিজেই ওকে যখন দেখে ফোন করছি যে করে নিলে এরকম, আমি তো জানতাম মোটামুটি,
ও বলছে এত তাড়াহুড়ো করে হয়েছে, এরকম প্রবলেম হয়েছে ফ্যামিলির দিক থেকে, যা করে নিতে হয়েছে। এইটুকু দেখে মানুষ বোঝে, কিছু বলার নেই। হ্যাঁ, সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানে আগের যে আমার যে কাজটা যে প্র্যাঙ্ক ভিডিও করি, সেই প্র্যাঙ্ক দুটোকে নিয়ে সমস্যাটা বেশি হচ্ছে। যে মনে করছে যে আমি আগেও দুটো বিয়ে করেছি, আরে ভাই কেন ভাই প্র্যাঙ্ক ছিল। হ্যাঁ, এবার এটা রিয়েলটা তোমরা মেনে নিতে চাইছো না, স্বাভাবিক ভাই, মানবে না কেন আমি প্র্যাঙ্ক করেছি। প্রথম যে প্র্যাঙ্ক করেছিলাম সবাই জেনে গেছিলে, কম বেশি সবাই জানো বা কম বেশি সবাই জানো না। আরেকটা জিনিস যেটা তোমাদের কমেন্ট বক্সে আমরা পাচ্ছি, যে প্রথম যে বিয়েটা সেটা নিয়ে তোমরা বলছো হ্যাঁ দাদা দিদি বুঝে গেছি ওটা প্র্যাঙ্ক ছিল, তাহলে দ্বিতীয় বিয়েটাও কি প্র্যাঙ্ক ছিল? ওটা তো সাইন করেছে, ওটা তো সিগনেচার করেছে, দেখেছি আমরা, অনুষ্ঠান হচ্ছে বিয়ের, ওটা তো মুসলিম মতে হয়েছিল কি, তাই তো? এটাই তো তোমাদের প্রশ্ন। আমি ভুল বলছি না ঠিক বলছি বলবে। একটা জিনিস আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, এটা তো সোশ্যাল মিডিয়া, কিছু কথা আমরা ডাইরেক্ট বলতে পারি না, কারণ কি বলতো আমরা যদি এখানে ডাইরেক্ট বলি তাহলে অনেকের জীবনে এফেক্ট করবে। আজকে এই ছেলেটার ঘাড়ের উপর আজকে অনেক বোঝা আছে, নিজের পরিবারের সমস্যা বলো, পরিবারের বিভিন্ন রকমের দায়িত্ব সব কিন্তু ওর ঘাড়ের উপরেই আছে, ওর পরিবারটাকে ওকেই চালাতে হয়েছে সেই সময়। কিন্তু সেই মধ্যেখানে আজকে তোমার একটা কাজকে কেউ যদি তোমার নামে বদনাম হিসাবে ছড়াতে চায়, বা তোমার নামে তোমার কেরিয়ারটাকে শেষ করার জন্য, তোমার পুরো জীবনটাকে স্পয়েল করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, ওই মুহূর্তে তুমি কি করবে? ওই মুহূর্তে তোমার ব্রেন কি কাজ করবে? না তোমার পরিবার থাকবে সাপোর্টে, না তোমার ফ্রেন্ড থাকবে সাপোর্টে, না তোমার কেরিয়ারটা ঠিক থাকবে, সব কিছু তোমার হাত থেকে চলে যাবে শুধুমাত্র একটা মানুষের জন্য, এবং যেটা তুমি ডিজার্ভ করো না, যেখানে তোমার এক বিন্দু মাত্র ভুল নেই। আমি শুধু একটা জিনিস মানি, উপরে ঈশ্বর বলো আর আল্লাহ বলো, তারা আছেন, তারা দেখতে পাচ্ছেন কি অন্যায়, কোনটা ঠিক কোনটা ভুল, তার বিচার করার জন্য তারা আছেন, আমরা বলার কেউ নেই। কিন্তু হ্যাঁ, যদি তোমাদের সঙ্গে এটা ঘটতো, তোমাদেরকে কেউ মিথ্যে অপবাদ দিত, তোমাদেরকে কেউ সমাজের চোখে ছোট করতে চাইতো, তাহলে তোমরা কি করতে? তখন তোমরা কি করতে? নিজের পরিবারের কাছে তোমাদেরকে অপমানিত করে দেওয়া হতো, তোমাদের কাজটা তোমাদের হাত থেকে চলে যেত, সব জায়গা দিয়ে যদি তোমরা শূন্য হয়ে পড়তে, সেই পরিস্থিতিতে তুমি কি করতে? তোমার মাথা কি ঠিকঠাক কাজ করতো? সেটাও হয়তো ওর ক্ষেত্রে হয়েছিল, যেটা ওর ভুল। আমিও ওকে বলেছিলাম যে তুমি তাড়াহুড়োর মধ্যে একটা ডিসিশন নিও না। একটা ও মনে করেছে যে আমি যদি আরেকটা ভিডিও করি, আর একটা বড়সড় কিছু করি, তাহলে হয়তো পাবলিক বুঝবে যে না আমি বড় প্র্যাঙ্ক এরকম হতে পারে, এত বড় বড় স্ক্রিপ্টেড কিছু হতে পারে, যার জন্য অঢেল টাকা ঢেলেছে ওটার মধ্যে, যেটা আরো বড় ওর মূর্খামি ছিল। সেটা ঢালার পরেও না নিঃস্ব হয়ে ছেলেটাকে হাতে দাঁড়াতে আমরা দেখেছি। আমার থেকে বড় কথা এই মেয়েটা দেখেছে, এই ছেলেটা নিঃস্ব হয়ে গেছিল ওই সময়টা। তো এখানে আমরা ওকে দোষ দিতে পারি না, কারণ ওই যে আমরা যখন এরকম একটা বিপদে পড়ি না, আমাদের নিজেদের মাথায় কাজ করে না যে আমরা কি করলে বিপদটা থেকে বেরিয়ে আসতে পারবো। সেই সময় একটা ভুল ডিসিশন ও ওর মতন করে একটা ডিসিশন নেয়, নিয়ে আবার একটা শ্যুট করে, যেটার মধ্যে অগাধ টাকা ঢালে, লোকজন করে একবারে বিতে কিচ্ছিরি বিভিন্ন ক্রিয়েটার বলে হেনা তেনা একটা যাচ্ছে তাই ব্যাপার হয়ে যায়। কিন্তু সত্যি যদি সেটা হতো, তাহলে আজকে আমি কিভাবে ওর সঙ্গে আছি? যদি ওটা সত্যি হতো, তোমরা তো সিগনেচারের কথা বলছো, তার মানে তো আইনত। যদি আইনত ওটা সত্যি হয়ে থাকে, তাহলে আমি ওর সঙ্গে কি করছি? তাহলে আইন কোথায়? যদি সত্যি আইনত হয়ে থাকে, তাহলে আমি ওর সঙ্গে কি করছি, আর সে কোথায়? একটা ভুল শোধরাতে গিয়ে আরেকটা ভুল করে ফেলেছে, বাট প্লিজ এটাকে তোমরা আবার ভুল মনে করো। এটা সত্যি, এটা ঠিক করেছে, এবং ওকে প্রমাণ করতে হতো। না ঠিক আছে, কোনো ব্যাপার নাই, জবি যেটা হয় ভালোর জন্যই হয়, এটাই মানে একদমই তাই। ঠিক আছে, যেটা হয় ভালোর জন্যই হয়, সবকিছু ঠিক আছে। হয়ে যাবে। না ঠিক আছে, কোনো ব্যাপার না, যে যার মতন করে করেছে, আমি আমার মতন করে করেছি। এবার তোমাদের যদি মনে হয় যে না আমি এটা প্র্যাঙ্ক করছি, তা তোমরা মনে থাকো যে হ্যাঁ এটাও প্র্যাঙ্কই চলতে যাও। 3 মাস হয়ে গেল এখনো বন্ধু, ঠিক আছে? এখনো বন্ধু তেমন যদি হতো, রোজের ব্লগ দিতাম, রোজের প্র্যাঙ্ক দিতাম, রোজের কন্টেন্ট ঢালতাম, কোনো কিছু করছি না, ঠিক আছে? এতটাই টেনশনের মধ্যে আছি, মানে তোমাদেরকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। মানে আমি কিছু লোকের কমেন্ট পড়লাম, ইনস্টাগ্রামে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে কিছু মানুষের কমেন্ট দেখে ভিডিওটা করতে বাধ্য হলাম আজকে। আমি মুখ খুলতাম না, বাট আজকে আমি খুলছি। ওর তো খারাপ লাগবে, মানে ওর কথা আমি বাদ দিলাম, আমি পাশের থেকে আমি মানে আমাকে নিয়ে কিছু বলি না, আমার ওর কমেন্টটা দেখে নিজে রাগ হচ্ছে। বাট আমি জানি, এ জানে, আর বাকি যারা ক্লোজ আছে, আমার ক্লোজ আছে, তারাই জানে যে আমি কটা বিয়ে করেছি এবং কটা কি করেছি, ঠিক আছে? তো তোমরা দূর থেকে তারাই জানবে, তোমরা দূর থেকে তো কিছু বুঝতে পারবে না, দূর থেকে সরষে ফুল ঘুনোই লাগে। কাছে এসে দেখো একবার, আমার লাইভটা একবার এসে দেখো, সবাই লাইভটা একবার এসে ঘরে বসে মোবাইল কেটে পাই 5 মিনিটের ভিডিও দেখে কেউ কিছু জাজ করতে পারবে না তাদের জীবনযাপনটা কেমন ভাবে চলছে, তাদের জীবনযাপনটা কি হিসাবে চলছে, কতটা কষ্টের মধ্যে আছে, তা জানো না। তোমরা ঘরে বসে একটা কমেন্ট করে দিলে মানে বাস, হ্যাঁ ওটা ওই করছে, কিন্তু ভাই আসল জীবনটা তোমরা দেখো না। তো প্র্যাঙ্কই করি না প্রত্যেকে,
সবকিছু প্র্যাঙ্ক নয়, কিছু কিছু জিনিস রিয়েলও হয়, সবকিছু যে প্র্যাঙ্ক সেরকম নয়। এই মানুষটা যদি এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এই মানুষটা আছে বলে এখনো পর্যন্ত আমি আছি। এই ভালোবাসার মানুষটা ছিল বলে না আজকে আমি এখনো পর্যন্ত আছি, একটা এই জায়গাটায় আছি। একটা কথা ভেবে রেখে দেবে, তুমি যে গালটা দিচ্ছ না, একটা কথা ভেবে, তোমার ঘরেও মা বোন ভাই সবাই আছে, এবার তাদের কথাও ভেবে দেখবে। তাদেরকে যদি এরকম কেউ গালাগাল করে তাহলে কতটা খারাপ লাগবে, আশা করি খারাপই লাগবে। বাট আমার যতটা সম্ভব চেষ্টা করবো বাড়ির লোকের সাথে, এর বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করা, বাট কন্ট্যাক্ট করে ছাড়বো। আর তোমরা কি চাইছো বউভাত? তো তোমরা কি চাও বউভাত দেখাতে, দেখতে চাও কি? তাই করে দেবো। তোমরা কমেন্টে বলো যে হ্যাঁ আমি বউভাত দেখতে চাই। ওটা নিশ্চয়ই ফেক হবে না, ওইগুলো নিশ্চয়ই ফেক হবে না। ওইটাও যদি দেখতে চাও ওটাও করে দাও, করে দিচ্ছি। আমরা এমনিতেই করার প্ল্যান করছিলাম, বাট তোমরা কমেন্ট করো, দেখি আমরা করে দেবো। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার সবকিছু একটু নতুন। আর তোমরা কি চাও যে প্রতিদিন স্ক্রিপ্ট ভিডিও দিই, স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক দিই? তোমরা কি চাও বলো? তাহলে প্রত্যেকদিন স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক দেবো। লাগবে তোমাদের স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক দেখতে? হ্যাঁ, নাকা কাঁদবে, ভালো লাগবে? তাই দেবো বলো, হ্যাঁ দিতে, প্রতিদিন ব্লগ দেবো।